অনেকেই তো অনেক রকমের ভর্তা খেয়েছেন, তবে কখনো কি হাঁসের কলিজা দিয়ে ভর্তা বানিয়ে খেয়েছেন? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হাঁসের কলিজা ভর্তা রেসিপি। আর এইভাবে বানালে নিমিষেই প্লেটের ভাত শেষ হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে আমি নিয়ে নিলাম একটা হাঁসের কলিজা, আর এই হাঁসের কলিজা দিয়েই আপনাদের সাথে ভর্তা রেসিপিটা শেয়ার করব। হাঁসের কলিজাটা আমি ধুয়ে নিলাম, তারপর এখন পিস পিস করে কেটে নেব। সমান সাইজে কেটে নিতে হবে। এইভাবে দেখেন আমি হাঁসের কলিজাটা কেটে নিচ্ছি। আমার কিন্তু কলিজা কাটা হয়ে গেল। এখন আমি একটা সাইডে রেখে দিব, একটা প্লেটের মধ্যে তুলে। এই কলিজা দিয়ে ভর্তা বানালে এত মজার হয় আমি আগে জানতাম না। আর এইভাবে কি আপনারা কখনো খেয়েছেন যে হাঁসের কলিজা ভুনা ভর্তা রেসিপি? এই ভর্তা রেসিপিটা খুবই স্পেশাল, তাই তো আপনাদের সাথে শেয়ার করা। এখন এখানে আমি পেঁয়াজ নিয়ে নিলাম আর সাথে রসুনটা নিয়ে নিলাম। পেঁয়াজ রসুন এখন আমি ছেলে নিয়ে তারপর দেখেন কুচি কুচি করে কেটে নেব। পেঁয়াজটা আমি দেখেন কুচি কুচি করে কেটে নিচ্ছি, একটু বড় সাইজ করে কেটে নিচ্ছি, কারণ শিলপাটায় বেটে এই ভর্তাগুলো আমি বানাবো। তারপর অন্যদিকে রসুনটাও আমি দেখেন খুব সুন্দর করে কেটে রেডি করে নিলাম। আমার পেঁয়াজ রসুন কাটা হয়ে গেল। তারপর চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে, হালকা গরম হয়ে যাওয়ার জন্য আমি অপেক্ষা করছি। হালকা গরম হয়ে যাওয়ার পর এখন তার মধ্যে আমি দিয়ে দিব দেখেন আস্ত শুকনো মরিচ। আর এই শুকনো মরিচ দিয়েই আমি এই মজাদার ভর্তাটা বানাবো। এই ভর্তার স্বাদ, গন্ধ, কালার সব কিছু মিলিয়ে এত বেশি ভালো লেগেছিল আমার। এই যে দেখেন আমি আস্তে আস্তে কিন্তু মরিচটা ভেজে ফেললাম। তারপর তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর সাথে দিয়ে দিলাম এখানে রসুন। যারা আপনার ভর্তা খেতে পছন্দ করেন আপনারা অবশ্যই এই ভর্তাটা একবার হলেও ট্রাই করবেন। আর যখনই এই ভর্তাটা বানাবেন তখনই আপনাদের পরিবারের সবাই এই ভর্তা খাওয়া শুরু করবেন। এই যে দেখেন আমার কিন্তু পেঁয়াজ আর রসুনটা আস্তে আস্তে কি করা হয়ে যাচ্ছে, ভাজা হয়ে যাচ্ছে। যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা আশা করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আমি নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন যায় এবং সেই নোটিফিকেশন ধরে আপনারা আমার চ্যানেলের যত ভিডিও আছে আপনারা সবগুলো ভিডিও ভিজিট করতে পারেন। আমার কিন্তু পেঁয়াজ এবং রসুনটাও দেখেন এই দিকে রাখা হয়ে গেল ভেজে। এখন আমি দিয়ে দিব তেলের মধ্যে দেখেন কলিজাটা। আর এই কলিজা ভুনা ভর্তা যে একবার খাবে সেই তার প্রেমে পড়ে যাবে। এখানে দিয়ে দিলাম এখানে লবণ আর সাথে কিন্তু হলুদটা অ্যাড করে তারপর আমি এখানে দেখেন খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আমার কিন্তু এখানে কলিজাটা ভাজা হয়ে গেল। এই ভর্তাটা আমার ছেলে বিশেষ করে খেতে পছন্দ করেছে। এই ভর্তা বুঝি এত মজা লেগেছে আমার জাহিন বাবুর। কালারটা দেখলেই আপনারা গেস করতে পারবেন যে কত মজার আর কত লোভনীয় এই ভর্তাটা। এখানে আমি দেখেন শিলপাটায় বেটে নিচ্ছি শুকনো মরিচ, আস্ত শুকনো মরিচ দিয়ে এই ভর্তাটা বানাতে হয়। তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন। যখন আমি শিলপাটায় এই ভর্তাটা বেটেছিলাম তখনও আমার খেতে ইচ্ছে করছিল। খুবই মজার এই ভর্তাটা, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার ভর্তা প্রেমী ভাই বোনেরা, আপনারা আমার চ্যানেলের ভর্তা অনেকগুলো ভিডিও আছে, আপনারা যদি চান অবশ্যই কিন্তু সেই ভিডিওগুলো দেখতে পারেন। আশা করছি আপনাদের অনেক বেশি উপকারে আসবে আজকের ভর্তা রেসিপিটা। ভর্তার কালারটা দেখলেই আপনারা বুঝতে পারবেন কতটা জিভে জল আনার মতো রেসিপি। এই যে দেখেন শিলপাটায় আমি বেটে নিচ্ছি। আমার কিন্তু শিলপাটায় বাটা হয়ে যাচ্ছে, আস্তে আস্তে শিলপাটায় আমি বাটতেছি। এখন প্রতিদিন আমি শিলপাটায় বেটে যেহেতু ভর্তা বানাই,
যার কারণে আমি খুবই সিম্পলি এই ভর্তাটা বানাতে পারি অল্প সময়ের মধ্যে। আপনারা চাইলে কিন্তু আপনাদের প্রিয়জনদের এই ভর্তা বানিয়ে খাওয়াতে পারেন। এখন আমি কলিজাটাও দিয়ে দিলাম। কলিজাটাও আস্তে আস্তে আমি শিলপাটায় বেটে নিচ্ছি। কখনো কি আপনারা এইভাবে ভর্তা বানিয়েছেন? যদি না বানান তাহলে আমি বলবো আজই বানিয়ে ফেলুন এই রুচিসম্মত ভর্তাটা। খেতে যেমন মজার, দেখতে তেমন কি লোভনীয়, আসলেও লোভনীয়। বেশি ভালো লেগেছিল আজকের এই রেসিপিটা। ফাইনালি আমার ভর্তা মেকিং করা হয়ে গিয়েছে। এই যে দেখেন আমার ভর্তাটা কিন্তু রেডি করা হয়ে গিয়েছে। এখন আমি গরম গরম ভাতের সাথে খেয়ে নেব। যখনই আমি ভর্তাটা বেটেছিলাম তখনই কিন্তু আমার ইচ্ছে করতেছিল খাওয়ার জন্য, যার কারণে আর কোনো কিছু না ভেবে চলে আসছি শিলপাটায় ভাত নিয়ে খাওয়ার জন্য। যখন ছোট ছিলাম তখন মা আর দাদিরা এইরকমভাবে শিলপাটায় রেখে এই ভাত দিয়ে খেতেন হাতে মাখিয়ে, তাই তো ভাবলাম যে আমিও আজ এই শিলপাটায় রেখেই এই ভর্তাটা খাবো। কত মজা করে যে এই ভর্তা দিয়ে আমি শিলপাটায় রেখেই ভাতটা খেয়েছিলাম। এই যে দেখেন আমি খাচ্ছি ভাত। আপনাদের যদি খেতে ইচ্ছে করে অবশ্যই বলবো সবাই কিন্তু চলে আসবেন আমাদের বাসায় আমার এই হাঁসের কলিজা ভর্তা খাওয়ার জন্য। ফাইনালি আমার ভর্তা রেডি করা হয়ে গেল। এখন আমি একটু সুন্দর করে পরিবেশন করে নিচ্ছি। এখন পরিবেশন করার পালা। পেঁয়াজ দিয়ে একটু পরিবেশন করে নিলাম। আমার আজকে ভর্তা রেসিপিটা কীরকম হয়েছে অবশ্যই কিন্তু আপনারা সবাই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই যে দেখেন একটা শুকনো মরিচ দিয়ে দিলাম, আর যারা একটু মরিচ খেতে পছন্দ করেন তারা কিন্তু বেশি মরিচ দিয়ে এই ভর্তাটা বানাতে পারেন। অনায়াসে আপনারা প্লেটের ভাত শেষ করে দিতে পারবেন। আর যখনই ভাত খেতে বসবেন তখন বলবেন আরও চাই আরও চাই, এত বেশি মজার। তবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভর্তা ভিডিওতে। টাটা, বাই বাই।